হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, তোর ইমান যদি না দৌড় দিত তোর ইমানের 12টা বাধা থাকতো। তা আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের 12টা বাধার কাম শেষ। যতক্ষণ ঠিক কিনে আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো। আমরা বান্দা এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। যতক্ষণ সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আসছি আমরা আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ বললাম না? আমরা কোরআনের মাহফিলে যারা আসি এরপরে সুন্দর করে বাদাম বসি, পাইয়া দিছে চাদর, এরপরে বাদান আমরা মনে করি হায়রে আমাদের কদর। যারা থাকতে দাঁড়িয়ে ওদের বুদ্ধি গেছে কমিয়ে, যারা থাকে বসে দাঁড়ে না মানুষ দেখে মনে মনে হাসে। কেবা লাগে হন তারা রয়েছে কেন হরো কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এইরকম করে সাহাবী নিয়ে বাদান আলোচনা করতে, এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, আপনার দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন বাদান যাইতে পারবে না। নবীর এক সাহাবী এই কথা শুনিয়া বাদান বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বলে, ওগো সাহাবী, কেন তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবী গো, আমার মাথার চুল পেকে গেছে, দাড়ি গুনি পেকে গেছে, আমি আল্লাহর জান্নাত থেকে যেতে পারবো না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তুমি তো ভালো করে বোঝো নাই আমার কথাটা, তবে আমি বলছি আল্লাহ যদি এই মুহূর্তে তোমারে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যাবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের জন্যই তো আমি নামাজ পড়ি। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা, আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আচ্ছা, এইরকম অবস্থা হয় কে? না না, ওমর মুকা লুজ কালেকশন পাচ্ছি। আচ্ছা, অনেক সাইজ করে দিয়েছে, জনকর মার হবো। আমার ভাইয়ের, আমার এদিক তাকান, শোনেন, একটা কথা বলবো, সেটা হলো আমার মাহফিলে ওঠা বসা করা যাবে। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুন কস্তুরী হয়, হাতির উপরে পড়লে গজমতি হয়, এরপরে ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়। মানুষের আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। লাআল্লাকুম তুরহামুন। তাহলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে। আর 2 নাম্বার, আমার দিকে চায়া থাকতে হবে। আমি যদি বলেন, হুজুর মাহফিল এসে কি বিপদে বললাম, ওঠা বসা কি করে যাবে না? হ্যাঁ, যাবে। যদি যখন যাওয়ার যদি জরুরত হয়, বিপদ আসতেই পারে মানুষের। 1 আঙুল তুলবেন, তাহলে বসবো যে প্রসাবের চাপ দিছি। 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছি। 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। আর 4 আঙুল তুললে আমি বলবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই 4 জন ব্যতীত বিনা অনুমতিতে যদি উঠে যান, প্রয়োজন হলে
টেনে ধরবো। অনুমতি ছাড়া যাওয়া যাবে। আমি কোন সুযোগ দিলাম 4 আঙ্গুল পর্যন্ত তুলতে পারবেন। কয় আঙ্গুল? 8। তাহলে 1 নম্বর ওঠা বসা করা যাবে না, 2 নম্বর আমার দিকে চায়া থাকতে হবে। আলেমের চেহারা দিকে চায়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? যেরকম চেহারা কি একেবারে খারাপ নাকি? ভাই মাশাআল্লাহ, যেরকম মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। এবার আমার নবী বললেন সাহাবী, আল্লাহ যদি তোমাকে এই মুহূর্তে জান্নাতে দেয় তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয় আমি বুড়া মানুষ, বেশি কিছু চাইগো না গো নবীজি, বেশি কিছু চাই না। আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণের, আপনার স্বর্ণ দিয়ে যেন একটা বিল্ডিং দেয়। কি শখ বুড়া মানুষের? বেশি শখ নাই, স্বর্ণের একটা বিল্ডিং চায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা স্বর্ণের বিল্ডিং দিলে কোনো অসুবিধা আছে কি? আর আল্লাহ নবী বললেন সাহাবী, আল্লাহ স্বর্ণের একটা বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু বিল্ডিং দিলে তো হবে না, আমি একটা খাট চাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে খাট দিবে। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের খাট দিলে হবে না। কয় কি ধরনের খাট? আল্লাহ যেন হিরে কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। দেখছেন না বুড়ো মানুষের শখ? স্বর্ণের বিল্ডিং, হিরে কাঞ্চন মুক্ত দিয়ে একটা খাট চায়। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে খাট দিবে, ঘরের মধ্যে বসবাস করবে, আর ঘুম আসলে খাটের মধ্যে তুমি ঘুমাইবে। খাবারের তোমার প্রয়োজন, খাবারের জন্য কি তোমার মনে কিছু চায়? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য তো আমার দরকার আছে, আল্লাহ যেন আমাকে আপেল ফল, আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন সাহাবী, দুনিয়ায় এত ফল থাকলে কেন তুমি আঙ্গুর ফল চাচ্ছ? এবার আর সাহাবী বলে নবী গো, আমার দাঁত মুখের মধ্যে একটা দাঁতও নাই, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। এর উপরে পেয়ারা ফলের বাগান দিলে পেয়ারা ফল আমি খাইতে পারবো না। আল্লাহ যদি ডালিম ফলের বাগান দেয়, সেটাও আমি খাইতে পারবো না। ও নবীজি, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, মুখের মধ্যে নিয়ে আমি মাছটি দিয়া ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরিয়া যাবে। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি চিন্তা করলাম সাহাবী এত ফল থাকতে কেন ওই লোকটাই আপনার আঙ্গুর ফলের বাগান চাইলেন? আমি একটু পরীক্ষা করে দেখি। আমি বাজারে যাইয়ে বড় দেখে এইরকম একটা আপেল ফল কিনে আনিয়ে এর চাইতে বুড়া মানুষের কাছে গেলাম, যার মুখে একটা দাঁতও নাই। আমি যা বললাম, চাচা এই আপেল ফলকে আপনি খাইতে পারবেন? চাচা মুখ চুটকায় আর কয় ছাইছে দাও। কি দাও? সাইসিয়া দাও, ঠাট্টা করিয়া দাও। আমি বললাম সাইসিয়াও দেব না, ঠাট্টা করিয়া দেবো না। আপনি যদি কামড়াইয়া খাইতে পারেন, ফলটা তো দিয়েই দিব, তারপরে আমি আপনাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আমারে বলে বাবা দেও, আমি দেখি চেষ্টা করে পারি কিনা। আমি লক্ষ্য করে দেখলাম মুরুবি ফলটা হাতে নিয়ে এরকম করে ঘুরোতে আর পজিশন লিখছে কোন জায়গা কামড় দিবে, দাঁত তো নাই, এইরকম করে কামড় দিছে, অমনি স্লিপ কেটে গেছে। হাসেন না, এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি আর চোখের পানি ধরে দেখতে পারিনি। আরে আল্লাহ, বুড়া মানুষ আপেল ফল খাওয়ার জন্য, ফলটা তো ছোট না বড় আপেল ফল, যেই কামড় দেখালি ফসকে যায়, স্লিপ খাইতে আসে। আমি চোখের পানি ফেলে দিয়ে আমি তওবা করতে লাগলাম। আল্লাহ রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি, কিন্তু পরীক্ষা করবার জন্য আমি একটু আপেল কিনে নিয়ে এইরকম করে আমি পরীক্ষা করছি। আমি তওবা করলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ নবী বলে রে সাহাবী, আল্লাহ পেয়ারা ফলের বাগানও দিবে না, আপেল ফলের বাগান দিবে না, ডালিম ফলের বাগান দিবে না, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সাহাবী বলে নবী গো, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, একটা একটা করে নিব, মাছটির মধ্যে দিব, মুখের মধ্যে দেবো, মাছটি দিয়ে ঠাসি দিব, রসে আমার মুখটা ভরে যাবে, আমি ডোক গিলে গিলে ডোক চিবে চিবে আমি খাবো। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা মানুষ
যখন জান্নাতে যাবে 70টা করে বাদান বউ দিবে, যাদের বয়স 15-16 থেকে 17 থেকে 18, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হবে না। এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। এই বউ এই হুর দিবে, এই মানুষ হুরের চেহারার দিকে যখন বাদান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললে না? এই হুরে এত সুন্দর চেহারা, কত সুন্দর হয়ে মানুষ এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। কত সুন্দর হলে আমাদের দেশের কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল, ঠোঁটে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিছ দুবো কেড়ে দেয় শীত, রাস্তা দিয়ে চলে পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি সেরে না অলি গলি জোর জোর কম ঠিক কিনে। আমাদের দেশের মেয়েরা চেহারা যদি বাদান হাই পাই, আপনার কোন জায়গা কি লাগাবে বাদান দিশে পায় না। সামনে হলো বাদান কাটা, বামে আছে বাদান ফাটা, পিছনে আছে কেসি গেট,